আছে। ও ওই হ্যাঁ আমি মিস করে গেছি, লিখতে ভুলে গেছি। ওটা হবে, এটা আছে, লিখতে ভুল করে গেছি। তাহলে এইটা একটা কন্ডিশন ডিরাক বললো। ওটা যদি চলে যায় আর বললো যে দেখো বিটা স্কোয়ার যেটা এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 অলরেডি আমি দেখতে পাচ্ছি এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এই যে, সেটাকে আমি যদি বলি যে জাস্ট থাকবে তাহলে বিটা স্কোয়ারটাকে 1 হতে হবে। 1 হতে হবে মানে কি, বিটাটা তো ম্যাট্রিক্স, তাহলে 1 মানে অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, আর এটা নাল ম্যাট্রিক্স হতে হবে। এগুলো যেহেতু n ক্রস n, তাহলে এই জিরোটা কিন্তু আসলে সংখ্যা জিরো নয়, n ক্রস n ম্যাট্রিক্স জিরো। বুঝতে পারছো, মানে 0 0 0 0 0 0 0 0 0 এরকম টাইপের। ঠিক আছে, নাল স্কোয়ার ম্যাট্রিক্স, বোঝা গেল? হ্যাঁ গো। হ্যাঁ স্যার। তাহলে আমার এখন কি আছে, h ক্রস স্কোয়ার c স্কোয়ার ডেল 2 ডেল এক্স আই ডেল এক্স জে আলফা আই আলফা জে, এগুলো। এটা ইনফ্যাক্ট আগে লেখা উচিত ছিল, এদিকে লিখতে হতো, যাক ঠিক আছে। এই সেকেন্ড টার্মটা চলে গেল, প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখো আমরা কিন্তু ক্লাইন গর্ডনের ঘাড়ের কাছে চলে এসেছি, এরকম একটা জিনিস। ঠিক আছে, তাই না? ক্লাইন গর্ডনের ঘাড়ের কাছে চলে এসেছি তো। ক্লাইন গর্ডনে কি ছিল? ক্লাইন গর্ডনে যাই, ফেরত যাই, এই যে দেখো এইটা আর এইটা এম স্কোয়ার সি স্কোয়ার ওইসব চলে এসছে অলরেডি। আচ্ছা আরেকটু জিনিস করে নিই, তাহলে আরেকটু চিনতে পারবো। যারা সি স্কোয়ার দিয়ে ভাগ করে নি, সি স্কোয়ার দিয়ে যদি থ্রু আউট ভাগ করি, বাঁদিকে কে বসে আছে? এইটা বসে আছে, আইএইচ ক্রস ডেল ডেল টি স্কোয়ার। আইএইচ ক্রস মানে মাইনাস এইচ ক্রস স্কোয়ার ডেল টু ডেল টি টু। একটা সি স্কোয়ার যদি ভাগ করে বাঁদিকে নিয়ে যাই, তাহলে এরকম যে মানে আমি খালি এটাকে আগে পরে লিখে ফেলছি। আলফা আই আলফা জে ডেল টু ডেল এক্স আই ডেল এক্স জে আর প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ স্যার। দাঁড়াও, তাহলে অনেক দূর হয়ে গেছে আমার, শুধু পড়ে আছে আমার চাই এমন কিছু একটা ম্যাজিক দেখাতে যাবে এই জিনিসটা এটা হয়ে যায়, তাই না? কি? হ্যাঁ স্যার, তাহলে তো হয়ে গেছে, মানে আই নট হ্যাঁ ইকুয়াল টু আচ্ছা যেগুলাতে আচ্ছা, সেটা করে দেবো। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ কিন্তু আই নট ইকুয়াল টু যে কেস তো এখানে নেই, এখানে ক্রস টার্মস রয়েছে, তাহলে ওটাকে ফট করে লেখা যাবে না। এবার ডিরেক্ট বললো দেখো যে দেখো ডেল 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 টু ডেল এক্স আই ডেল এক্স জে, এই জিনিসটাতে আই আর জে তে সিমেট্রি রয়েছে। এক্স আই আগে লিখবে না এক্স জে আগে লিখবে, এটা তো সিমেট্রিক, তাই তো? হ্যাঁ। কি? আচ্ছা, এর আগে আছে আলফাই আলফা জে, এটা সিমেট্রিক নয়। আলফাই আলফা যেটাকে আমি আলফা জে আলফাই লিখতে পারি না। এবার ডিরেক্ট বললো একটা কাজ করি, আমি 2 নিই আর একটা হাফ দিয়ে গুণ করি, দুবার লিখলাম করে একটা টার্মকে যেমন আছে তেমন লিখে দিই, আরেকটা টার্মকে মানে এখানে বাই 2 হবে, আর ওই 2 ইন্টু করেছি তো, আরেকটা টার্মকে দেখো আই আই কে জে জে লিখবো, জে জে কে আই আই লিখবো, মানে আলফা জে আলফা আই বাই 2, আর ডেল 2 তে এবার ডেল এক্স জে ডেল এক্স আই হয়ে যাবে, এদিকে আই এদিকে জে হয়ে যাবে। কেন? কারণ আমি কি করেছি দেখো, আই আই সেটাকে আমি জে জে লিখেছি, আর জে জে সেটাকে আমি আই আই লিখলাম টার্মটাকে। তারপর সেকেন্ড টার্মটাতে আই আর জে কে উল্টে লিখলাম, আই আই কে জে জে লিখলাম, জে জে কে আই হ্যাঁ আই স্যার, লিখলাম, লিখতে লিখতে পারি। পারি তো? এবার যেহেতু এই যে ডেল টু ডেল এক্স আই ডেল এক্স জে লিখতে পারো,
নাকি, যেটা এটার মতো কমন হয়ে যাচ্ছে। তাহলে আমি ব্যাপারটা পেলাম যে আলফা আই আলফা জে প্লাস আলফা জে আলফা আই ডিভাইড বাই 2 এই ফ্যাক্টরটা, তারপরে ডেল 2 ডেল এক্স আই ডেল এক্স জে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা আই জে হতে হবে। তাহলে কি হবে, ডেল্টা আই জে ডেল 2 ডেল এক্স আই ডেল এক্স জে, এটা হয়ে যাবে ডেল 2 ডেল এক্স আই ডেল এক্স আই, which is nothing but del 2 del xi2, অর্থাৎ কি এইটা। চলে এসছে স্যার কেজি। হ্যাঁ, তার মানে কি হলো দেখো, যে ওই যে ম্যাট্রিক্স কন্ডিশনটা করলো তাতে ও মোট তিনটে জিনিস পেলো। অ্যালজেব্রা অফ দ্য আলফা বিটা ম্যাট্রিক্স পেয়ে গেল, যেটা দিয়ে এই যে আলফা আই আলফা জে প্লাস আলফা জে আলফা আই বাই 2, এটা হয়ে যাবে ডেল্টা আই জে। এবার এখানে একটা ভয়ঙ্কর জিনিস আছে, খেয়াল করো। ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যে আলফা আই হচ্ছে এন ক্রস এন, আলফা জে হচ্ছে এন ক্রস এন, প্লাস আলফা জে আবার এন ক্রস এন, আলফা আই আবার এন ক্রস এন, তাই তো? এবার এদিকে ডেল্টা আই জেতে খেয়াল করো, এই আই জে কিন্তু এন ক্রস এন নয়, এই আই জে তো কি আলফা আই আর আলফা জে যা ভ্যালু হবে তার উপর ডিপেন্ড করে। ধরো ব্যাপারটা এরকম হলো যে আলফা 1 আলফা 2 প্লাস আলফা 2 আলফা 1, সেটা হবে ডেল্টা 1 2। ডেল্টা 1 2 ইজ এ নাম্বার 0, তাই না? আলফা 1 আলফা 1 প্লাস আলফা 1 আলফা 1, এটা হয়ে যাবে ডেল্টা 1 1 which is 1। এরকম সব জিনিস আসছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কিন্তু তার মানে কি, দেখো এই যে ডেল্টার যে ভ্যালুগুলো সেগুলো তো সংখ্যা, তবে ডেল্টার সঙ্গে এখানে একটা বাইরে আইডেন্টিটি এন ক্রস এন থাকতে হবে কিন্তু। যেমন এইখানে ওপরেরটাতে এই 0 মানে আসলে 0টা এন ক্রস এন, এখানে 1 মানে আসলে এটা 1 সংখ্যা নয়, 1টা এন ক্রস এন। সেরকম ডেল্টা আই যেতে ডেল্টা আই যেটা কি, ডেল্টা আই এর বিভিন্ন ভ্যালুগুলো হচ্ছে 0 1 1 0 এই ধরনের, আর তাদের প্রত্যেকটার সাথে ওভারঅল একটা 1 এন ক্রস এন থাকতে হবে। তো বুঝতে পারলে? এটা খেয়াল করো, ভালো করে বোঝো। আলফা আই আলফা জে প্লাস আলফা জে আলফা আই বাই 2, এই জিনিসটা আই আর জে এর ভ্যালু যদি তুমি বলে দাও, তাহলে ডান দিকে কি আছে ডেল্টা আই জে যদি বলো, তাহলে আই আর জে এর গিভেন ভ্যালুর জন্য ডেল্টা আই জে ইজ জাস্ট ওয়ান নাম্বার, ম্যাট্রিক্স তো নয়। কি বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। বোঝা গেল? তাহলে তার সঙ্গে কনসিস্টেন্সির জন্য তোমার এখানে একটা আইডেন্টিটি এন ক্রস এন থাকতে হবে। যেমন ওখানে আগের গুলোতে 0 আর 1 এর সঙ্গে ছিল এখানে, ঠিক আছে? এবং আরো দেখো খেয়াল করে যে আই জে এগুলো হচ্ছে রানস ফ্রম 1 2 3, তার মানে তুমি যদি ডিরেক্ট ডেল্টাকে যদি ম্যাট্রিক্সও ভাবো, তাহলে এটা হচ্ছে 1 2 3। আলফা গুলো নিজেরা হচ্ছে এন ক্রস এন, এতে এমনিতেই মিলছে না, আর মেলার কথাও না, মেলার কিছু নেইও। বুঝতে পারছো? আলফা দেখো এই ইকুয়েশনটাকে দেখে ম্যাট্রিক্স ইকুয়েশন মনে হচ্ছে আলাদা করে, এই যে এই ইকুয়েশনটাকে দেখে, এইটাকে দেখে মনে হচ্ছে যেন এগুলো আইজের বিভিন্ন ভ্যালুর জন্য ডেল্টা আইজের ম্যাট্রিক্স ইকুয়েশন তৈরি হয়েছে। সেটা একটা একভাবে বলতে পারো হয়েছে, কিন্তু আলফাটা নিজেরা ম্যাট্রিক্স ভ্যালু। তার মানে এই যে ডেল্টা আই যে লিখছি, এই যে ডেল্টা আইজের মধ্যে ধরো এই যে 1 0 0 0 1 0 আর 0 0 1, এই তো আসবে ডেল্টা আই যেটা, তাই তো? কি হ্যাঁ স্যার। সেইগুলো নিজেরা কিন্তু প্রত্যেকে দেখো এন ক্রস এন, এই যে 0 আর 1 গুলো লিখছি এরা এন ক্রস এন, কারণ তবে তো তোমার এইগুলোর এন ক্রস এনটা ম্যাচ করতে পারবে। ডেল্টা আইজের যে ম্যাট্রিক্স যে ভাবো ডেল্টা আইজে কে, সেই ম্যাট্রিক্সটা তো হচ্ছে জাস্ট তার বিভিন্ন ভ্যালুগুলো এই ইকুয়েশনে আই আর জের বিভিন্ন ভ্যালুর জন্য সেখানে ইনপুট হচ্ছে। কিন্তু আলফাদের যে নিজেদের যে এন ক্রস এন ম্যাট্রিক্স নেচার, সেটাকে দেখাচ্ছে কি এই 1 ইন্টু এন ক্রস এন। এটা বইতে পরিষ্কার করে লেখা থাকে না, বইতে জাস্ট ওখানে ডেল্টা লিখে ছেড়ে দিয়েছে, বিরোগ্যান রেলের বই বা যে কোনো বইতেই, কিন্তু ওটা মাথায় রাখতে হবে ওখানে একটা এন ক্রস এন রয়েছে কিন্তু পাশে। ঠিক আছে? স্যার হুম,
স্যার এখনো অবধি তো আলফা ভেক্টরটাকে অনেকটা স্পিনারের মতোই দেখলাম, তাহলে কি এই না ম্যাট্রিক্স গুলো না পাউলিস বাবা, ফর্মুলা? ওই ওই আলফা হচ্ছে n ক্রস n, স্পিনার হচ্ছে n ক্রস ও 1। আচ্ছা, ও হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ। আলফা নিজে একটা ভেক্টর ইন দ্য সেন্স যে আলফার মধ্যে আলফা আই রয়েছে, মানে আলফা 1 2 3 তিনটে আলফা রয়েছে। প্রত্যেকটা আই ভ্যালুর জন্য এই আলফা 1 নিজে হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্স, আলফা 2 নিজে হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স, আলফা 3 নিজে হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স। বুঝতে পারলে? বোঝা গেল নাকি? এই পুরো স্যার ডিরাক থিওরির মধ্যে এই জায়গাটাই জটিল, যে জিনিসগুলো ভেক্টর, কিন্তু সেই ভেক্টরের কম্পোনেন্ট গুলো নিজেরা হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স। ঠিক আছে, এই অবধি আজকে থাক। হ্যাঁ বলো। স্যার ভেক্টর তো নিজে একটা র্যাঙ্ক ওয়ান ম্যাট্রিক্স। না, সেটা অন্য জিনিস। দেখো তুমি র্যাঙ্ক ওয়ান এক সেকেন্ড, এই যে এ ভেক্টর, তাকে যখন তুমি লিখছো a1 a2 a3 বা ইত্যাদি বা হোয়াটএভার, ওপরে লিখে দেবে যাই লেখো, পরে ai, এইটাকে তুমি এই যে ম্যাট্রিক্স এই যেটা বলছো, এটা হচ্ছে তুমি এটাকে ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো। ভেক্টর মানে হচ্ছে যদি 3 ডাইমেনশনের ভেক্টর হয়, ইট ইজ এ কালেকশন অফ 3 নাম্বারস, তাই তো? তিনটে হ্যাঁ স্যার, সংখ্যা। হ্যাঁ হ্যাঁ। এবার সেই তিনটে সংখ্যাকে তুমি ম্যাট্রিক্স হিসেবে 1 2 3 এরকম ভাবে লিখতে পারো, অথবা তুমি কলম রো ম্যাট্রিক্স হিসেবে এরকম ভাবে 1 2 3 লিখতে পারো। সেটা হচ্ছে ইউ ক্যান রাইট ইট অ্যাজ এ ম্যাট্রিক্স। এখানে আলফা যে ম্যাট্রিক্স, সেটাকে আলফা ইজ সামথিং যেটাকে ম্যাট্রিক্স হিসাবে দেখে সে কথা হচ্ছে না। আলফা বাই ডেফিনেশন ইজ বাই নেচার আ ম্যাট্রিক্স। একটা ভেক্টরটা কি, আচ্ছা দেখো তোমাকে যদি বলে যে মোমেন্টাম ভেক্টর কি, তাতে কি তুমি বলবে যে মোমেন্টাম ভেক্টর ইজ নাথিং বাট আ ম্যাট্রিক্স? তা নয়। মোমেন্টাম ভেক্টরটা হচ্ছে একটা মোমেন্টাম ভেক্টর, এরকম একটা জিনিস। কিন্তু এই যে মোমেন্টাম ভেক্টরকে লাঠির মাথায় তীর চিহ্ন, তার মানে কি আসলে মোমেন্টাম ভেক্টর মানে একটা লাঠি? তা তো নয়। দিস ইজ আ ওয়ে টু রিপ্রেজেন্ট, তোমাকে ছবি এঁকে দেখানো, বোঝানোর জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি। এরকম মোমেন্টাম ভেক্টরটা হচ্ছে একটা সিঙ্গেল কোয়ান্টিটি, যার মান আছে দিক আছে হ্যানা তেনা, যেটাকে অঙ্কে করার সময়, লেখার সময়, যেহেতু আমরা 3 ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করি, তুমি ওই ভেক্টরটা তিনটে কম্পোনেন্টের টুকরো টুকরো নিয়ে তাকে তিনটে সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এবার সেই তিনটে সংখ্যাকে তুমি জাস্ট হাতে করে কাগজের টুকরো লিখে মনে রাখবে, না ম্যাট্রিক্স হিসেবে কম্পিউটারে এন্ট্রি করবে, সেগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন। ভেক্টরটা নিজে বাই নেচার একটা ম্যাট্রিক্স, এই কথাটা ঠিক নয়। র্যাঙ্ক ওয়ান টেন্সার ফেন্সার সে তো আছেই, ঠিক আছে? কিন্তু এখানে আলফাগুলো হচ্ছে, আলফা অ্যাজ এ হোল একটা ভেক্টর, যার মধ্যে তিনটে কম্পোনেন্ট হচ্ছে আলফা এক্স, আলফা ওয়াই, আলফা জেড। আর আলফারা নিজেরা হচ্ছে ম্যাট্রিক্স ভ্যালুড। তার মানে আলফার রিপ্রেজেন্টেশন ম্যাট্রিক্স হিসেবে সেইটার কথা হচ্ছে না। আলফা নিজে বাই নেচার একটা ম্যাট্রিক্স কোয়ান্টিটি, সেই কথা হচ্ছে। ভেক্টর নিজে একটা ম্যাট্রিক্স কোয়ান্টিটি, ঠিক এইভাবে আমরা ভাবি না, তাই না? স্যার বুঝতে পেরেছি, জটিল এই জিনিস। একটু কমপ্লিকেটেড, হ্যাঁ একটু, এটা মানে ডিরেক্ট থিওরি, এই জন্য একটু কঠিন। ঠিক আছে? এবং এই ব্যাপারটা যদি তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যায় যে কখন জিনিসটা ভেক্টর, তার মধ্যে কম্পোনেন্ট গুলো ম্যাট্রিক্স, এই ব্যাপারটা একবার বুঝে গেলে ডিরেক্ট থিওরির মধ্যে সেরকম খুব কিছু সাংঘাতিক কিছু নেই। ঠিক আছে? স্যার আচ্ছা, বলছিলাম এটা কি বলো। বিয়রকেন দিয়ে পড়বো? এই জায়গাটা বিয়রকেন্দ্রের চ্যাপ্টার 1 এর শুরুর দিকে পড়বে, মানে চ্যাপ্টার 1 এর শুরুতেই আছে। ঠিক আছে? রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স, বিয়রকেন্দ্রের চ্যাপ্টার 1, প্রথম 1-1.5 পাতা তো পাতি কোয়ান্টাম মেকানিক্সের কথাবার্তা রিক্যাপ করেছে। তারপরে এই ক্লাইন গর্ডনের ইকুয়েশনের কথাটা বলেছে, তার প্রবলেমের কথাটা বলেছে, যেটা তোমাদের বললাম নিজেরা কোর্সে দেখবে। তারপরে এই ডিরাক ইকুয়েশন শুরু হচ্ছে, সেখানে এইসব বলা আছে যা যা আমি বললাম। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এই অবধি করে আছি, ক্ষমা দিই। স্যার একটুখানি একটা কথা নামান স্যার। হ্যাঁ বলো। স্যার বলবো না, লিখতে পারেনি, ও, এটা একটু দাঁড়ান স্যার। এইগুলো তোমার না লিখতে চলো, এগুলো লেখা আছে সব বিয়রকেন্দ্রে। বাট এনিওয়ে, টিউশন লিখে দাও। স্যার সোমবারের এক্সামে কি এটা থাকবে? এইটা থাকবে না, এটা থাকলে তো একটু মানে একটু কি হয়, জালিম ব্যাপার হয়ে যাবে। এটা থাকবে না। স্যার আমরা আগের কি দিনে ইউনিভার্সিটি গিয়ে দেবো নাকি স্যার অনলাইনে দেবো? শোনো, সোমবারে এক্সাম হবে কিনা আমি জানি না। আমাদের একটা মিটিং এই সপ্তাহে করতে হবে, সেখানে আমি এই কথাটা তুলবো যে আমাদের তো মিড সেম নিতে হবে সবারই, তো আপনারা কিভাবে নিতে চান, অনলাইন অফলাইন হোয়াট এভার। আমার ধারণা সবাই বলবে যে যেহেতু আসছে, এবার আমরা অফলাইনেই যাই। ঠিক আছে? কাজেই একটু তো ভয় ভয় ব্যাপার আর কি, বাট যাই হোক, আমি সেটা বলে দেখবো। এবার সবাই যদি বলে যে না নিলে নিয়ে নাও, তাহলে নিয়ে নিতে পারি। আর যদি অফলাইন হয়, তাহলে ওই অফলাইন হলেও সেই ইয়েস নো ভেরি গুড, হ্যাঁ না ট্রু ফলস এসবই থাকবে। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বই দেখতে পাবো না। স্যার বলছি না, ওই বই ওই দেখতে পারবে লাইনটা না। লিখেছেন না কোন লাইনটা বলো? স্যার? বলছি
আলফা আই এন ক্রস এন আলফা জে এন ক্রস এন, স্যার ওই লাইনটা একটু বলবেন? ওটা লিখেছি আলফা আই নিজে হচ্ছে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, মাল্টিপ্লাইড বাই আলফা জে সেটা হচ্ছে আরেকটা এন ক্রস এন ম্যাট্রিক্স, প্লাস আলফা জে আলফা আই সেগুলো আবার এন ক্রস, জাস্ট লিখে দেখিয়েছি, এটা তোমরা নোটের মতো করে লিখো না। এখানে ব্যাপারটা বোঝো যে এই যে আলফা আই আলফা জে যে এই যে আই জে জে আই এগুলোর গিভেন ভ্যালুর জন্য তো অনেক অনেক ইকুয়েশন লেখা যাবে। ধরো আলফার ভ্যালু গুলো 1, সরি আলফার আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, তার জন্য এই ইকুয়েশনটা। আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, তার জন্য এই ইকুয়েশনটা। এরকম অনেক লেখা যাবে তো। আই এর ভ্যালু 3, জে এর ভ্যালু 1, তার জন্য আরেকটা ইকুয়েশন। এরকম সব হবে তো নাকি? স্যার ওই ইকুয়েশনটা লিখলাম কেন? যাতে তুমি বুঝতে পারো, বোঝানোর জন্য লিখেছিলাম। লিখলাম কেন মানে আমি না লিখলেও কোনো অসুবিধা ছিল না, আমি এখানে ওপরেও তো লিখেছি অনেকবার, এই যেটা লেখা আছে এটাই হচ্ছে আসল কথা, কিন্তু এটাকে এভাবে লিখলাম কারণ তোমাদের এই আইডেন্টিটিটা আছে সেটা বোঝানোর জন্য, যেটা এখানে দেখে বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে। তুমি জিনিসটা ভালো করে বোঝো, তোমাকে কি বলছি দেখো দেখো, এই যে আই আর জে এর 1 2 3 এই ভ্যালুগুলোর জন্য এই যে ইকুয়েশনটা, এই যে জিনিসটা, এটার থেকে তো অনেকগুলো রেজাল্ট পাওয়া যাবে, এই একটা রেজাল্ট, এই একটা রেজাল্ট, তাই না? ধরো i ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 2, তার জন্য এই ইকুয়েশনটা পাবো। i ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, তার জন্য এই ইকুয়েশনটা পাবো। এরকম পাবো তো? এবার এখানে দেখো এই যে ডেল্টা আই জের যে ডেল্টা আই জের 1 2, তার জন্য ভ্যালুটা 0, ডেল্টা আই জের 1 1, তার জন্য ভ্যালুটা 1। সেরকম ধরো i ইকুয়াল টু 3, জে ইকুয়াল টু 1, তার জন্য কি পাবো? আলফা 1 আলফা 3 আলফা 1 প্লাস আলফা 1 আলফা 3 ইকুয়াল টু ডেল্টা 1 3 ইকুয়াল টু 0, এরকম একটা পাবো। তাহলে দেখো এই যে 0 বা 1 বা 0 এই যে ভ্যালুগুলো 1 2 ডেল্টা 1 2 ডেল্টা 1 3 ডেল্টা 1 1, এগুলো হচ্ছে ডেল্টা আই এর ডেল্টার বিভিন্ন ভ্যালুগুলো। সেগুলো কোত্থেকে আসছে না এই আই আর জে এর ভ্যালুগুলো কত কত তার উপর সেখান থেকে আসছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই ইকুয়েশনটাতে এই যে আলফা 1 আলফা 2 প্লাস আলফা 2 আলফা 1 লিখেছি, আর এদিকে ডেল্টা 1 2 করে যে 0 লিখেছি, তাহলে তো তোমার মনে হচ্ছে না যে এই আলফা 1টা তো একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, আলফা 2 এন ক্রস এন ম্যাট্রিক্স, এরা সবাই এন ক্রস এন ম্যাট্রিক্স, সমান সমান এটা শুধু 0 লেখার তো কোনো মানে নেই। ওই 0টা কি? ওই 0টাও হচ্ছে একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, মানে বেসিক্যালি 0 ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ এন ক্রস এন। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এই যে এই ইকুয়েশনটার মানে হচ্ছে ওইটা। আমি এখানে হাফ ফ্যাক্টরগুলো মিস করে গেছি, এখানে একটা ওভারঅল হাফ আছে। ঠিক আছে? মানে এইগুলোকে অত মানে সেই পবিত্র গঙ্গার মতো ভাবে খাতায় ঢোকার দরকার নেই, জিনিসটাকে নিজেরা বোঝার চেষ্টা করো, জিনিসটা তো বইয়ে লেখা আছে। আমি তো এখানে কোনো সাজিয়ে নোট লিখছি না যে তুমি খাতায় ঢুকছো। তাহলে কেটে পড়ি স্যার। একদম।